شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فيا أيها المسلمون فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون. وقال النبي صلى الله عليه وسلم: من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মহান রব্বুল আলামিনের পৃথিবীর মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা মসজিদে এসে বসার তৌফিক দান করলেন। এজন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনী ভাই, আজকের জুমার খুতবায় বক্তব্যের বিষয় দেওয়া হয়েছে শিরিক। শিরিক সম্পর্কে কুরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাদের জেনে রাখা ভালো হবে যে শিরিক এমন একটা পাপ, এই পাপের নিজস্ব ক্ষমতা রয়েছে। পৃথিবীতে অনেক পাপ আছে, মানুষ যেই কাজগুলি করে এই কাজের মধ্যে হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সওয়াব রেখেছেন অথবা আমাদের জন্য গুনাহ রেখেছেন।
তো যে কাজগুলি মানুষ করতেছে, যেগুলি পাপের কাজ আছে, গুনার কাজ আছে, এই গুনার কাজের মধ্যে দুইটা পাপ এমন আছে যেই দুইটা পাপের নিজস্ব ক্ষমতা রয়েছে, অন্য পাপের নিজস্ব ক্ষমতা নাই। এই দুইটা পাপের মধ্যে একটা পাপ হলো বিদআত, আর একটা পাপ হলো শিরক। যদি কোনো ব্যক্তি বিদআত করে তাহলে তার সামনের আমল কবুল হবে না। যদি কোনো ব্যক্তি শিরক করে তাহলে তার পিছনের আমলগুলি নষ্ট হয়ে যাবে। জিনা করাটাও তো পাপ, চুরি করাটাও পাপ, তবে এই পাপের নিজস্ব ক্ষমতা নাই। কিন্তু শিরকের পাপটা এত ভয়াবহ, আপনি যত আমল করছেন, পিছনে আপনি সিয়াম রাখছেন, হজ করছেন, এতিম লালন পালনে সাহায্য করছেন, এই শিরক করার কারণে আপনার ঈমান তাওহীদ আর টিকবে না। পিছনের যত নেকি কামাইছেন, আমলনামায় কোনো নেকি থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আশরাকু, পৃথিবীতে যত মানুষ আছে, জুমার সিগা দিয়া বললেন আশরাকু, সমস্ত মানুষকে বললেন তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করো, অংশীদার সাব্যস্ত করো, তাওহীদ যদি ঠিক না রাখতে পারো, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে তোমাদের আমলগুলি নষ্ট হয়ে যাবে। যত আমলই করুক না কেন, এই আমলগুলি শিরক করার কারণে আমলনামায় কোনো নেকি থাকবে না। ভিন্নত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমার 24 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 65 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমকের স্বরে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহিয়া ইলাইকা, তোমার প্রতি ওহী নাযিল করা হয়েছে, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, পূর্বে যাদেরকে নবী পয়গম্বর পাঠানো হয়েছিল তাদের কাছেও ওহী পাঠানো হয়েছিল এই মর্মে যে তোমাকে ওহী দেয়া হয়েছে, পূর্বে যাদেরকে নবী পাঠিয়েছিলেন তাদেরকেও ওহী দিয়েছেন এই মর্মে যে লাইন আশরাকতা, তোমরা যদি আল্লাহর সাথে শিরক করো, তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করো, তাহলে তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, তোমরা ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যাবে। এইখানে আপনাকে মনে রাখতে হবে, পৃথিবীতে যত মানুষ আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দামি কোন মানুষ পৃথিবীতে আছে নাকি? নাই। কিছু কিছু বর্ণনায় আদম আলাইহিস সালামকে সম্মানিত মানুষ বলেছেন, কিন্তু আমরা সকলেই জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সম্মানিত মানুষ, ঠিক কি না? তো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমক দিয়ে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি শিরক করো, তুমি যদি অংশীদার সাব্যস্ত করো, আমার তাওহীদ যদি ঠিক না রাখতে পারো, তাহলে তুমিও জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ কাউকে ছাড় দেন নেই। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড় দেন নাই তাওহীদের ব্যাপারে, সেহেতু পৃথিবীতে যত মানুষ আছে, আসছে, আসবে, কিয়ামত পর্যন্ত তাওহীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ছাড় দিবেন না। তাওহীদ উলুহিয়্যাত, তাওহীদ রুবুবিয়্যাত, তাওহীদ সিফাত, এই তিনটা স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কেউ অংশীদার সাব্যস্ত করতে পারবে না। আল্লাহ এই জায়গায় কাউকে ভাগাভাগি করে নেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইবাদত হবে, আমরা যে ইবাদতটা করব,
এই ইবাদতটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করব। আল্লাহ এমনটা ভাগ করেন নাই যে তোমরা অন্য কারো ইবাদত করতে পারবা। কথা বুঝতে পারতেছেন আমার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটা বলেন নাই যে তোমরা মূর্তিকে সামনে রেখে তোমরা তার পূজা করবা, ইবাদত করবা। এটা ভাগ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, ভাগ করে দেন নাই। হিন্দু যারা, তারা তো মূর্তিকে সামনে রেখে ডাকে, কিন্তু মুসলিম যারা, তারা কাকে ডাকে? বাংলাদেশের মধ্যে এমন কিছু কিছু জায়গা আছে যাদের মুহাব্বতের মানুষ, আল্লাহর ওলি কবরে চলে গেছে, এই কবরে যে ব্যক্তি চলে গেছে তাকে মুহাব্বত করে করে তার কবরে সিজদা দিতেছে। সিজদা দিতে হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বদলে আর কারো কাছে সিজদা দেওয়া যাবে? যাবে না। এই সিজদাগুলি কিন্তু অনেক ওলির কবরের পাশাপাশি দেওয়া হচ্ছে, এটা দেওয়া যাবে না। এই সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেন নাই। ইবাদত যা করতে হবে তার জন্য করতে হবে, আল্লাহর জন্য করতে হবে। ভিন্ন আয়াতের মধ্যে মহান আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মায়েদা 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 67 নম্বর আয়াতের মাঝের অংশ আছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়, মুবালিগের সিগা দিয়ে বললেন নিশ্চয়, ইশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যারা অংশীদার সাব্যস্ত করবে, যারা আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের জন্য যে জান্নাত, এই জান্নাতটা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ যে ব্যক্তি শক্ত করে ধরে রাখতে পারবে না, তাওহীদ নিয়ে যে কবরে যেতে পারবে না, শিরক দিয়ে তাওহীদ নষ্ট করে ফেলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাকাদ হারামাল্লাহ, তার জন্য জান্নাতকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। এইখানে আপনাকে মনে রাখতে হবে, এইখানে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফা অক্ষরটা ব্যবহার নাও করতেন, মান ইউশরিক বিল্লাহি ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, অর্থ একদম পরিপূর্ণ হয়ে যাইত। পদ মানে নিশ্চয়, কিন্তু কেন ফা লাগাইলেন? এখনো সময় নাই। 13টা অর্থে ফা ব্যবহৃত হয়। আরবি গ্রামার যারা বোঝে তারা বুঝতে পারবে। এইখানে ফা দেওয়ার উদ্দেশ্যটা কি? অবশ্যই সে জান্নাতে যেতে পারবে না, পারবে না। শিরক করলে জান্নাত হারাম। যেমন দেখেন, আমি একটু পিছন থেকে আপনাদের বলে আসছি, ইব্রাহিম আলাইহিস সালাম কেমন নবী ছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে তার নামের পিছনে লকব লাগিয়ে দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক কিনা? সেই ইব্রাহিম নবী বললেন হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, সে বললেন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, আমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কথা দিলেন খুশি হয়ে। তাকে বললেন ইব্রাহিম, তুমি দুনিয়ার জমিনে আমার ইবাদত করছো, আমার গোলামি করছো, অনেক কষ্ট করছো, পরীক্ষায় তুমি পাস করছো, তবে আমি তোমাকে কথা দিচ্ছি হাসরের মাঠে তোমাকে আমি অপমান করব না, লাঞ্ছিত করব না। হাসরের মাঠে তোমাকে আমি অপমান করব না, লাঞ্ছিত করব না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দিয়ে বলবে, হে আল্লাহ, দুনিয়ার জমিনে তুমি আমাকে কথা দিয়েছো যে হাসরের মাঠে তুমি আমাকে অপমান করবে না, লাঞ্ছিত করবে না, আজকে তুমি আমাকে জান্নাতে দিবা আর আমার পিতাকে জাহান্নামে দিবা, এর চাইতে বড় অপমান আর কি হইতে পারে? কথা বুঝতে পারছেন? ইব্রাহিম নবী, নবীর পিতা, নবী ডাকতে আল্লাহকে বলবে তুমি আমাকে কথা দিছো, আমাকে আজকে তুমি অপমান করবা না, তবে আজকে আমাকে জান্নাতে তুমি দিচ্ছ, সুখী জীবন যাপন করবো আমি, আর আমার পিতাকে জাহান্নামে দিচ্ছ,
পিতা কষ্টে থাকবে, তাহলে এর চাইতে বড় অপমান আর কি হইতে পারে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইব্রাহিম তুমি কি আমার ঘোষণা শুনো নাই? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। তখন নবীর পিতা জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ বলে দিবে শিরককারী কখনোই জান্নাতে যাইতে পারবে না। এইখানে দেখেন, আমি যেই কথার কারণে এই কথাটা বললাম সেটা হলো এই হায়াতের জিন্দেগির মধ্যে কেউ যদি শিরক করে সে জান্নাতে যাইতে পারবে না। কোন ইমাম সাহেব সে যদি শিরক করে, সে ইমাম মানুষ, এলমিয়াত মানুষ, তার এলেম আছে, আল্লাহ মনে হয় তাকে একটু ছাড় দিছে, এমনটা সম্ভব না। একজন আল্লাহর ওলি, আল্লাহর খুব কাছাকাছি, আল্লাহকে সে অনেক ডাকে, আল্লাহকে সে মহব্বত করে, সে যদি একটু আল্লাহকে ভালোবাসে, সে যদি একটু শিরক করে, আল্লাহর ক্ষমতার সাথে একটু যদি বাড়াবাড়ি করে, তাহলে মনে হয় সেটা পাস হবে, এমনটা হবে না। যে কেউ নবীর পিতা ছাড় পান নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ছাড় দেন নাই, কোন কিছুর সাথে শিরক করা যাবে না। শিরককারী সে জাহান্নামে যাবে। ওয়ামাহুম বিখারিজিনা মিনান নার, আল্লাহর ঘোষণা হলো শিরককারী কখনোই জাহান্নাম থেকে বের হইতে পারবে না, সব সময় জাহান্নামেই থাকবে শিরককারী, মনে রাখতে হবে। ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। সূরা নিসা 5 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 48 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, ক্ষমা করেন না, আইয়ুশরাকা বিহি, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করবে, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত অন্য যদি কোনো গুনাহ করে, শিরক ব্যতীত অন্য যদি কোনো গুনাহ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। তবে আমি এ কথা বলছি না, দেহের মধ্যে শ্বাস নিঃশ্বাস চলতেছে আর আপনি আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ ক্ষমা করবেন না, এটা বলছি না। যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস চলবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার পাপকে ঠেকাইতে পারবেন। শিরকের পাপও যদি হয় আর ব্যক্তি যদি একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ক্ষমা চায়, আল্লাহ শিরকের গুনাহও ক্ষমা করে দিবে। তওবা করতে হবে, ইচ্ছাকৃতভাবে শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। সম্মানিত মসজিদের মুসল্লি, মহান আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। সূরা নিসার 36 নম্বর আয়াত, 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, পৃথিবীতে আমরা যা ইবাদত করতেছি জান্নাতে যাওয়ার আশায়, জাহান্নামের ভয়ে, এই ইবাদতটা করতে হবে একমাত্র ওয়া'বুদুল্লাহ, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং বিন্দু মাত্র কারো সাথে, কোনো কিছুর সাথে অংশীদার করা যাবে না, শিরক করা যাবে না। ইবাদত করতে হবে আল্লাহর জন্য, কোনো কিছুর সাথে শিরক করা যাবে না। এখন প্রচলিত কিছু শিরক আমাদের হয় কথার মাধ্যমে, কাজের মাধ্যমে। এই শিরক হওয়ার কারণে আমাদের তাওহীদটা নষ্ট হয়ে যায়, তাওহীদ থেকে না, তাওহীদ কেটে যায়, ঈমান থাকে না। এই কথাগুলো যখনই আমরা বলি, যেমন কিছু কথা বলি এইভাবে, আমাদের মা চাচিরা বলে থাকে, জোড়া পোলা খাইলে যুবক সন্তান হয়, বলে কি বলে না?
বলে জোড়া কলা খাইলে যুবক সন্তান হয়, কিন্তু জোড়া কলাই কি যুবক সন্তান দিতে পারে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ সন্তান দিতে পারে, ভিন্ন কেউ সন্তান দিতে পারে না। বাড়ির উপর দিয়ে কাক ডাকতে ডাকতে যায়, কা কা কা। এখন মা চাচিরা বলে, আমরাও অনেক সময় বলি এই যে বড় বিপদ আসতেছে, কাক কাকা করে। কাকের বলি তো কাকা করা, কাক কিভাবে জানলো এখন বিপদ আসবে? আপনার ঈমান টিকবে না। আমরা কথা বলতেছি দুইজনে, ফট করে যেটি একটা ডাক দেয়, টিক 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 টিক। এই যে আমি কথা সত্য বলছি, এ কারণেই তো যেটি ঠিক ঠিক বললেন, তার মানে আমার কথা সত্য। ঈমান আর টিকবে না। অষ্টধাতুর আংটি ব্যবহার করেন, রোগ সারাই দিবে, ঈমান টিকবে না। আপনি টিয়া পাখির মাধ্যমে, গণকের মাধ্যমে হাতের রেখা দেখিয়ে ভাগ্য গণনা করেন, ঈমান টিকবে না। আপনার তাওহীদ টিকবে না, জান্নাত পাবেন না আপনি। এরপরে আর একটা বিষয় আছে, হাতে কি বাঁধে? তাবিজ বাঁধে, মাদুরি বাঁধবে। তাবিজ বাঁধলে আপনার ঈমান টিকবে না। এইখানে কথা থাকতে পারে এরকমের বড় বড় উলামা ইকরাম তারা তাবিজ দিচ্ছে, বড় বড় উলামা ইকরাম তাবিজ দিচ্ছে। হুজুর আপনি কতটুকু লেখাপড়া করেছেন যে আপনি বলেন তাবিজ দিলে ঈমান টিকবে না? আমি বলছি না, আমি অনুবাদক, আরবি থেকে বাংলা বলছি। আল্লাহ রসুল বলেন, কে বলেন? আল্লাহ রসুল বলেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। মান তাআল্লাকা তামিমা, যে ব্যক্তি মাদুরি ঝুলাইলো, ফাকাদ আশরাক, সে শিরক করলো। সে যত বড় হুজুর হোক না কেন, সে যত বড় আল্লাহর ওলি হোক না কেন, কারণ এই কথা আল্লাহ রসুল বলছে, আমি অনুবাদ করে বলছি, আমি বলি নাই। কে বলছে কথা? আল্লাহ রাসূল বলছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সুতরাং আপনার ঈমান আর টিকবে না, ঈমান টিকবে না। ঈমান যদি আপনার টিকাইতে হয়, তাহলে তাওহীদ ঠিক রাখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি যে সাক্ষী দিয়েছেন, এই সাক্ষী যদি টিকাইতে হয়, তাহলে আপনাকে শিরক করে এটা নষ্ট করা যাবে না, নষ্ট করা যাবে না। এখন দেখেন, আমাদের মধ্যে আমরা যারা আছি, যখন আমরা বিপদে পড়ি, তখন আমরা কি করি? ওই যে মনে করেন আজমিরি আছে, শাহজালাল, শাহপরান, আরো যত জায়গা আছে, আমরা বলে থাকি এখানে 3 কেজি চাল, একটা মোরগ দিব। এইভাবে বলি যে 250 চাল, একটা মোরগ অমুক জায়গায় দিব। এইটা যখনই আপনি দিবেন, তাহলে আপনার ঈমান টিকবে না। কারণ এটা আমি বলছি না, এটা আল্লাহ বলছে, আল্লাহ আপনাদের বোঝাচ্ছে। আমি অনুবাদ করে দিচ্ছি, দেখেন। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইয়াজতামউ লাহু وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। সূরা হজ্জের 17 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, 73 নম্বর আয়াত। 20 নম্বর পৃষ্ঠার শুরুতেই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষকে ডাক দিয়া বললেন। যারা মুসলিম শুধু তাদেরকে বলেন নাই, যারা হিন্দু তাদেরকে না, কোন উল্লেখ করেন নাই। যারাই পদবাচ্য বিবেচিত মানুষ, যারা কি মানুষ, তাদেরকে ডাক দিয়ে বললেন। কারণ সমস্ত মানুষকে সৃষ্টি করছেন কে? আল্লাহ সৃষ্টি করছেন। তো আল্লাহ বলেন, মানুষ তোমাদেরকে দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, আমি একটা উদাহরণ পেশ করছি, একটা দৃষ্টান্ত পেশ করছি। ইন্নাল লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, ইন্নাল লাযীনা, এই মানুষের মধ্য থেকে যারা, নিশ্চয়ই যারা, তাদউনা, আহ্বান করে থাকে, ডেকে থাকে, মিন দুনিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়া ভিন্ন কাউকে। বোঝেন, আল্লাহকে বাদ দিয়া
ভিন্ন কাউকে ডেকে থাকে, হিন্দু যারা আছে, হিন্দু ভাইয়েরা যারা আছে, তারা মূর্তিকে সামনে রেখে ডাকে না? ডাকে। এক শ্রেণীর লোক পাহাড়কে সামনে রেখে ডাকতেছে, আগুন জ্বালায় আগুনকে সামনে রেখে ডাকে, এক শ্রেণী সূর্যকে ডাকে, এক শ্রেণী চন্দ্রকে ডাকে। বিভিন্ন পদের মানুষ বিভিন্ন ব্যক্তি বা বস্তুকে ডাকতেছে কোন উপকারের আশায়। কিসের আশায়? উপকারের আশায়। এই যে ডাকতেছে, আল্লাহ বলেন যে আমাকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকো উপকারের আশায়, তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা, আমার সৃষ্টির মধ্যে ছোট্ট একটা প্রাণী হলো মাছি, তো যাদেরকে তোমরা ডাকো তারা কি একটা মাছি সৃষ্টি করতে পারে? আল্লাহ বলতেছে যে তোমরা যাদেরকে ডাকতেছো তারা কি একটা মাছি সৃষ্টি করতে পারে? তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন যে ইয়াখলুকু যুবাবা, এখন পারে না, ভবিষ্যতেও পারবে না কেউ মাছি সৃষ্টি করতে। এই কথা বললে কিন্তু হয়ে যাইতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে লামে তাকিদের সিগা দিয়ে বোঝাইলেন। যারা হুজুর আছে, এইখানে যারা উস্তাদ আছে, তারা বুঝবে এই কথার ওজন কতটা। লা ইয়াখলুকু যুবাবা, লামে তাকিদের সিগা দিয়ে বললেন কখনোই পারবে না, কখনোই পারবে না, মাছি সৃষ্টি করতে পারবে না। সৃষ্টি করার ক্ষমতা শুধুমাত্র আছে কার? আল্লাহর, ভিন্ন কারো নাই। তো এইখানে অনেক মানুষ আছে যাদের সন্তান হয় না, আছে না নাই? আছে। তারা কি করে? বাড়িতে গাছের গিট দেয় সন্তানের আশায়, তারা মান্যত করে সন্তানের আশায়। আল্লাহ বললেন লা ইয়াখলুকু যুবাবা, কেউ মাছি সৃষ্টি করতে পারবে না। সন্তান তো অনেক দূরের কথা, অনেক দূরের কথা। কোন মান্যত এইভাবে সন্তান হয় না করা যাবে না। ওয়ালা বিজতামাউলা, একজনটাকে একজনকে, আমি চরমনায়ের ভক্ত, চরমনায় হুজুরকে আমি মহব্বত করি, আমি চরমনাই সুরেশ্বর আক্রোশী মহব্বত করি, তাদের একজনকে ডাকতেছি যে আমার একটা সন্তান হয় না, আমাকে সন্তান দাও, আমার ছেলে অসুস্থ, সুস্থতা দান করো, আমার পরিবারে অভাব আছে, অভাবটা দূর করো। এখানে আল্লাহ বললেন ওয়ালা বিজতামাউলা, সবাই একত্রিত করা হোক। যত পণ্ডিত আছে, যত জ্ঞানী গুণী আছে, সবাইকে যদি একত্রিত করা হয় আর সবাইকে দিয়ে যদি বলা হয় তুমি মাছির একটা ডানা সৃষ্টি করো, তুমি একটা পা সৃষ্টি করো, তুমি পেট সৃষ্টি করো, তো সবাইকে বলার পরে সবাই মিলে যদি চেষ্টা করে, তারপরেও আল্লাহ বললেন যে সবাই মিলেও একটা মাছি বানাইতে পারবে? পারবে না। পরের বাক্য দেখেন, وَإِنْ يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنقِذُوهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ وَإِنْ يَسْلُبْهُمُ الذُّبَابُ, এই যে মাছি তো বানাইতে পারলো না, আমরা বুঝতে পারলাম। এরপরেও মানুষ কেউ যদি কাউকে মহব্বত করে, তাকে কিছু দেয়। আপনারা লক্ষ্য করে দেখবেন হিন্দু ভাইয়েরা এই যে মিষ্টিগুলি মূর্তির সামনে সাজাই সাজাই রাখে, ডাব কাইতে কেটে রাখে, দেখছেন কখনো? আছে না নাই? আছে। তারা খাবার দিয়ে দিয়ে রাখে। তো ওই মূর্তিটা কি খায়? আসলে খায়? খাইতে পারে? খাইতে পারে না। ঠিক তেমনি ভাবে মুসলিম সমাজের ভাইয়েরা যারা আছে, তারা মান্যত করে, ওই যেখানে মান্যত করতেছে গরু দেয়, ছাগল দেয়, মোরগ দেয়, মুরগি দেয়, ওইখানে রান্না করে নিয়ে যায়। আছে না নাই? আছে। আপনি লক্ষ্য করেন, এইটা আমি মনে করেন আক্রোশে একটা ছাগল দিলাম, বা আমি আমার বাগের মসজিদে একটা ছাগল দিলাম, বা একটা মুরগি দিলাম, এই মুরগিটা নিয়ে আমি ওইখানে জব করব, একে বলা হয় নজরে নিয়াজ। একে কি বলা হয়? নজরে নিয়াজ। এই যে জবটা আমি করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন, এই জব করার পরে রক্ত কোনা মাটিতে পড়লো, আর একটা মাছি আইসে ওই রক্ত কোনার থেকে যদি একটু রক্ত নিয়ে যায়, একটু রক্ত নিয়ে যায়, তো আল্লাহ বলেন যেই ব্যক্তির কাছে তুমি মান্যত করলা, যেই ব্যক্তির বা বস্তুর সামনে তুমি মিষ্টি গুলিয়ে রাখলা, মিষ্টির উপরে মাছি পড়ছে, রক্তের থেকে একটু রক্তকণা মাছি নিয়ে যাচ্ছে, কবরে যেই ব্যক্তি শুয়ে আছে, সে কি মাছিটা তাড়াইতে পারবে? বুঝাইতে পারি নাই।
কবরে যে ব্যক্তি শুয়ে আছে, মৃত্যুবরণ করছে, কবরে শুয়ে আছে, তার কাছে যে আমি জব করছি রক্ত মাটিতে পড়ছে, একটা মাছি এসে রক্ত দিয়ে যাচ্ছে, কবরে শুয়ে আছে ব্যক্তি, সে কি মাছিটাকে তাড়াইতে পারবে? পারবে? পারবে না। মূর্তির সামনে আপনি মিষ্টি রাখছেন, মিষ্টির উপরে মাছি পড়ছে, একটু মিষ্টি সে মুখে করে নিয়ে যাচ্ছে, মূর্তি কি মিষ্টিটাকে বলতে, মাছিটাকে বলবে পারবে? পারবে না। আল্লাহ সে কথাই বুঝাইলেন সারা পৃথিবীর মানুষকে, দউফা তালিব ওয়াল মাতলুব, দউফা তালিব, তাকে তুমি তলব করতেছো, তুমি কত মূর্খ, কত জাহেল, কত অজ্ঞ, কতই না অসহায়, যাকে তুমি তলব করতেছো। এখানে আমাদেরকে কি বললেন? যারা ডাকতেছে এইভাবে তাদেরকে বললেন তুই কত মূর্খ, তুই কত জাহেল, তুই কত অজ্ঞ, তোর কোনো এলমবোধ নাই, তুই ডাকতেছিস কাকে? যে মাতলুব, মাছি তাড়াইতে পারে না, যে মাছি তাড়াইতে পারে না, তোর এইটুকু এলেম নাই, তুই তাকে ডাকতেছিস। আল্লাহ বুঝাইলেন সে কতই না অসহায়, একটা মূর্তি কতই না অসহায়, ওর মাথার উপরে নাকের উপরে মাছি পড়ে, মূর্তিটা বলতে পারে না হট, ওর কবরের উপরে মাছি ব্যান্ডান করে, ও মাছিটাকে তাড়াইতে পারে না। আল্লাহ ও মাতলুব, ও কতই অসহায়। এখানে যারা ডাকে তারা মূর্খ, তারা জাহেল, তারা অজ্ঞ, তাকে ডাকে সে কত অসহায়, সে মাছি তাড়াইতে পারে না। সম্মানিত দিনী ভাই, এই জন্য তাওহীদ শিখতে হবে, আপনাকে ঈমান শিখতে হবে। ঈমান অনেক বড় দামি জিনিস, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি হলো ঈমান, তাওহীদ। এই তাওহীদ আপনি সহজে পাবেন না, শিখতে হবে আপনাকে, ঈমান শিখতে হবে। ঈমান, তাওহীদ এটা ধরে রাখতে হবে। যে কথাটা আমি একটু আগে বলছি, যে আমরা আবার এক শ্রেণীর লোক আছি, কিছু আছে ফকির, তারা গায়েবের খবর বলে দেয়, আছে না নাই? আছে। লোক দেশে বিদেশ, দেশে থেকে বলতেছে যে এই সমস্যা, এই সমস্যা আছে, বিদেশ কোথায়, আর সেইখানে বসে বসে বলে দেয় গায়েবের খবর। এটা কেউ জানে না, এটা কেউ জানে না। মহান আল্লাহ বলেন قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون। সূরা নামলে 20 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 65 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল, দোস্ত তুমি বলে দাও, লা ইয়ালামু, কেউ জানে না, কেউ জানে না, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা, আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে কেউ গায়েবের খবর জানেন না, ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহ ব্যতীত। গায়েব জানেন আল্লাহ, গায়েব কে জানেন? আল্লাহ। পৃথিবীতে আর কেউ গায়েব জানে না। কোন পীর সাহেব গায়েব জানে না, কোন মাজারের ফকির গায়েব জানে না, কোন আল্লাহর ওলি গায়েব জানে না, কোন হুজুর গায়েব জানে না, কোন মুফতি সাহেব গায়েব জানে না, কোন হেড মাওলানা গায়েব জানে না, হেড প্রিন্সিপালও গায়েব জানে না, কেউ জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকেও তো বললেন যে সেও জানে না, শুধুমাত্র আল্লাহ জানেন। সূরা নামলের 65 নম্বর আয়াত মনে রাখবেন, আপনি মনে রাখবেন, এটা কোরআনের আয়াত, আমি বলি নাই। তো এই জন্য সম্মানিত দ্বীনী ভাই, আপনার ঈমানটা নষ্ট করা যাবে না কারো মাধ্যমে পড়ে। আল্লাহ আমাদের সকলকে ঈমানের হিফাজত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده। আলহামদুলিল্লাহ, আমরা শিরকের আলোচনা শুনতেছিলাম কোরআন থেকে। এখন আমরা হাদিস থেকে শুনবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের ব্যাপারে কি কথাগুলি বলেছেন। সম্মানিত মসজিদের মুসল্লি,
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ইশরিকু বিল্লাহ, মানুষ সকলেই মৃত্যুবরণ করবে, মৃত্যুর থেকে কেউ বাঁচতে পারবে না, এটা কেউ অস্বীকার করে না। যত কথা অস্বীকার করুক না কেন, পৃথিবীতে একটা লোক আপনি পাবেন না যে সে বলবেন আমার মৃত্যু হবে না, এমন লোক আপনি পাবেন না। সবাই মৃত্যু হবে এটা স্বীকার করে। তো এইখানে আপনাকে মনে রাখতে হবে, আল্লাহ সে কথা বললেন যে মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তুমি মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমার সামনে হাজির হবেই, উপস্থিত হবেই। কিন্তু তুমি যদি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো তাহলে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা, মৃত্যুর থেকে বাঁচতে পারবা না। কথাটা মনে রাখবেন, কথাটা আপনি মনে রাখবেন। আমি বলছি আপনি মৃত্যুর থেকে বাঁচতে পারবেন না, তবে আপনি যদি চেষ্টা করেন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, তবে মৃত্যুর থেকে বাঁচতে পারবেন না। আল্লাহ রাসূল সে কথাই বললেন, মান মাতা ইশরিকু বিল্লাহ, মৃত্যুবরণ করলো আর যদি ইশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার করলো, তাওহীদ নিয়ে কবরে যাইতে পারলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাইআন দাখালান নার, এই ব্যক্তি জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলেন। ব্যক্তি শিরক করলো, তাওহীদ নিয়ে কবরে যেতে পারলো না, তাহলে ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। পরের বাক্যে বললেন, ওয়ামান মাতা লা ইশরিকু বিল্লাহ শাইআন দাখালাল জান্নাহ, যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলো লা ইশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে নাই, তাওহীদ ঠিক রাখছে, আমরা সাক্ষ্য দিছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথাটুকু যদি ঠিক রাইখে কবরে যাইতে পারে, শাইআন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই কথাটা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বর্ণনা করতেছিলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যক্তির তাওহীদ ঠিক আছে, তাওহীদ ঠিক আছে, ঈমান ঠিক আছে, কিন্তু ব্যক্তি যদি চুরি করে, ব্যক্তি যদি জিনা করে, ওয়ালা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, তখন আল্লাহ রাসূল তিনবার বললেন। কয়বার? তিনবার বললেন, সালাসা মাররাতিন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি ব্যক্তি চুরি করে, যদি ব্যক্তি জিনা করে, তারপরও ব্যক্তি জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তাওহীদ ঠিক রাখতে হবে। সম্মানিত দ্বীনী ভাই, আপনি যে আমল করতেছেন, এই আমলের মধ্যে শিরকের মিশ্রণ করা যাবে না। যে আমল আপনি করতেছেন, এই আমলের সাথে শিরক করা যাবে না। আল্লাহ সে কথা বলছেন যে ফামান ইয়ামাল সালিহা ওয়া লা ইশরিক বিহি শাইআ, তোমরা যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও তাহলে ইশরিকু বিহি শাইআ, তাহলে তোমাদের আমলের সাথে শিরক মিশ্রণ করো না। সূরা কাহফের শেষের আয়াত একদম। তো এখানে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বললেন, মান লাকিয়াহু লা ইশরিকু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, মান লাকিয়াহু ইশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ করলো আর সে শিরক অবস্থায় সাক্ষাৎ করলো, মৃত্যু হইল, আল্লাহর সাথে সাক্ষাৎ হইল কিন্তু শিরক অবস্থায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। ওয়ামান লাকিয়াহু লা ইশরিক বিল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ হইল কিন্তু সে শিরক করে নাই, তার তাওহীদ ঠিক রাখছে, শাইআন দাখালাল জান্নাহ, তাহলে ওই ব্যক্তি জান্নাতের মেহমান হয়ে গেল। সম্মানিত মসজিদের মুসল্লি, পৃথিবীর থেকে আমাদের সকলকে বিদায় নিতে হবে, ঠিক কিনা বলেন তো? বিদায় নিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ সমস্ত মানুষকে হাজির করবেন, হাজির করে কিয়ামতের মাঠে চেয়ারে বসে ডাক দিবেন সমস্ত আদম সন্তানকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবনা আদম, হে আদমের ছেলেমেয়েরা শোনো, ইন্নাকা লাউ আতাইতানি বিতুরাবিল আরদি খাতায়া, তোমরা জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত পাপ আর পাপ, পাপে পূর্ণ হয়ে আছে, পাপে পূর্ণ হয়ে আছে, এত পাপ করছে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত শুধু পাপই আছে। তুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, তবে এই পাপের মধ্যে শিরকের কোনো পাপ নাই। এত পাপ আছে তবে এই পাপের মধ্যে শিরকের কোনো পাপ নাই।
অন্য পাপ আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত থাকা রহমত নিয়ে হাজির হয়ে যাবে, ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথাটা? যে শিরক যদি আপনি না করেন, তাওহীদটা যদি ঠিক রাখেন, তাহলে ক্ষমা পাবেন। আর যদি আপনার শিরক করেন, ঈমানটা নষ্ট হয়ে যায়, তাওহীদটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনার ক্ষমা আর হবে না। আল্লাহর অনেক দয়া আছে, অনেক দয়া। তবে এই দয়া পাবে ওই ব্যক্তি যার তাওহীদ ঠিক থাকবে। আর যার তাওহীদ ঠিক থাকবে না, সে আল্লাহর রহমত দয়া পাবে না। যেমন দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছিল 100 কোটি দয়া। কতটি দয়া? 100 কোটি দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, আল্লাহ রাব্বুল আলামিন একটা দয়া দুনিয়ার জমিনে নাযিল করলেন। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল হাওয়ামি ওয়াদ দাওয়াইন, জিনের মাঝে কিছু অংশ বিলীন করলেন, মানুষের মাঝে কিছু অংশ বিলীন করলেন, পশু প্রাণীর মাঝে কিছু অংশ বিলীন করলেন। এক কথায় পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর মধ্যে একটা দয়াই বিলীন করলেন। কয়টা দয়া? একটা দয়া। আর 99টি দয়া আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ইয়ারহামু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, যারা শিরক করবে না, যারা তাওহীদ দিয়ে কবরে যাইতে পারবে, আমল করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 99টি দয়া দিয়ে তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শিরক মুক্ত আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। وارض اللهم عن الصحابة أجمعين، خصوصا منهم الخلفاء الراشدين، أرحم أمتي بأمتي أبو بكر رضي الله تعالى عنه، وأشدهم في أمر الله عمر رضي الله تعالى عنه، وأصدقهم حياء عثمان رضي الله تعالى عنه، وقضاهم علي رضي الله تعالى عنه، وعن التابعين ومن تبعهم إلى يوم الدين، وأنا معهم برحمتك يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. قال الله تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.